মাটির নিচ থেকে লাগাতার হু হু করে বেরোচ্ছে হাওয়া। রাত হলে বিকট শব্দে ঘুম কেড়েছে এলাকাবাসীর। ভৌতিক ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষজন। কোথা থেকে আসছে এই শব্দ তা ভেবে কুল কিনারা করতে পারছেন না কেউ। সত্যিই কি ভৌতিক ব্যাপার স্যাপার সেখানে রয়েছে? এই প্রশ্নই উকি দিচ্ছে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের জীবন মোড় এলাকার ঘটনা হচ্ছে এটি। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা অমর দত্ত নামে এক ব্যক্তি সবেমাত্র নতুন বাড়ি তৈরি করেছেন। বাড়িতে প্রায় 30 থেকে 40 ফুট মাটির নিচে আর্থিংয়ের জন্য পাইপও দিয়েছেন। গত 3 থেকে 4 দিন ধরে সেই আর্থিংয়ের পাইপ থেকে বেরোচ্ছে হাওয়া। আর সেই হাওয়ার বেগ এতটাই বেশি যে বেলুন বা প্লাস্টিকের ক্যারি ব্যাগ ধরলে মুহূর্তের মধ্যে ফুলে যাচ্ছে। কি কাণ্ড ভাবুন। আবার রাত হলে সেই হাওয়া থেকে বেরোচ্ছে শব্দ। আর এই ঘটনায় হতবাক বাড়ির মালিক। কি বলছেন বাড়ির মালিক অমর দত্ত, শুনবো। নাকি আর্থিং এর তার থেকে আর্থিং এর পাইপ, এটা আর কি 6 মাস আগে করা হয়েছিল। মোটামুটি 5 দিন থেকে অটোমেটিক মানে গ্যাস বের হচ্ছে আর কি, হাওয়া হাওয়া। এই আর কি, মানে কোনো গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে না? গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে না। এটা কি নতুন বাড়ি করছে? নতুন বাড়ি করছে। কত ফুট নিচে আর্থিং এর? 30 থেকে 32 ফুট হবে। 30 থেকে 32 ফুট। মানে হাওয়াটা কিরকম বের হচ্ছে? মারাত্মক হাওয়া, এটা শুশু আওয়াজ হচ্ছে। রাতে কি? রাত্রে বিকট আওয়াজ হচ্ছে একটা। রাতে কি আরো হাওয়াটা বেশি হচ্ছে? হ্যাঁ, রাত্রে বেশি হচ্ছে। কোথাও কি আতঙ্ক রয়েছে না? হালকা তো আতঙ্ক থাকবেই, কি হয়ে যায়। কাউকে জানিয়েছেন? না, আশেপাশে কেউ খালি ফায়ার ব্রিগেডের কাছে গেছিলাম, ওরা বললো আমরা কি করবো গিয়ে, তা ফোন নাম্বারটা রাখলো, নামটা রাখলো, অ্যাড্রেসটা রাখলো, এই আর কি। এখন কে কারা আসছে? মানে আমাদের ইসলামপুর গার্লস হাই স্কুল থেকে আসছে সবাই, বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে ওনারা আসছে। তো তারা দেখে কি বললেন? মানে প্রাথমিকভাবে এখন তো কোনো ফাইনাল করে নেই, কি জানে। আর এদিকে স্কুল টিচার স্বাগত চট্টোপাধ্যায় কি বলেছেন শোনাবো। আমরা যখন প্রথম এখানে আসলাম দেখলাম ওই বোরিং এর পাইপ থেকে কিছু একটা গ্যাস বেরোচ্ছিল। তো প্রাথমিকভাবে আমরা একটা বোতল ধরে দেখলাম যে সেখানে বোতলে একটা দেশলাই কাঠি দিয়ে টেস্ট করে দেখা গেল যে দেশলাই কাঠিটা নিভে যাচ্ছে। তো তখনও অবধি এটা কনফার্ম হলো যে এটা মানে কোনো ইনফ্লেমেবল গ্যাস নয়, মিথেন জাতীয় কোনো গ্যাস বা কোনো গোবর গ্যাস বা কোনো ন্যাচারাল গ্যাস জাতীয় কিছু নয়। তো তারপর আমরা চিন্তা করলাম যে না, আর একটু অন্যরকম ভাবে বিষয়টা যদি দেখা যায়, তখন আমরা একটু ওই চুন নিলাম। চুন নিয়ে চুনের জল করে একটা স্বচ্ছ চুন জল নিয়ে এবার তার মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইডটা পাস করানো হলো। মানে তখনও আমরা কনফার্ম নই যে গ্যাসটা আর কি কার্বন ডাই অক্সাইড, জাস্ট গ্যাসটা পাস করানো হলো। প্রচন্ড ফোর্স ছিল গ্যাসটায়। এবার গ্যাসটা পাস করানোতে দেখা গেল যে ওই চুন জলের মধ্যে একটা প্রেসিপিটেশনের মতন একটা ঘোলা হয়ে গেল চুন জলটা, এবং একটা প্রেসিপিটেশনের মতন গোটা চুন জলের মধ্যে চলে আসলো। তখনই এটা চিন্তা ভাবনা করা হলো যে তার মানে নিশ্চয়ই এটা হয়তো কার্বন ডাই অক্সাইডই আছে। তারপরেও একটা বোতলে একদম পুরোপুরি গ্যাসটা ভর্তি করে তার মধ্যে আবার আমরা দেশলাই কাঠি দিয়েই ট্রাই করলাম, তাতেও দেখা গেল দেশলাই কাঠিটা নিভে যাচ্ছে। তখন মোটামুটি এটা শিওর হওয়া গেল যে হয়তো এটা কার্বন ডাই অক্সাইডই হবে। হয়তো মাটির তলায় কোথাও চুনের লেয়ার থেকে যেতে পারে, যার মধ্যে হয়তো কোনোভাবে জলের লেয়ার মিশে গিয়ে পোড়া চুন থেকে হয়তো কার্বন ডাই অক্সাইড হতে পারে, এরকমটা হতে পারে। ভয়ের কোনো কারণ আছে? এই মুহূর্তে ভয়ের কারণ বলতে দেখুন, একটা গ্যাস বাইরে বেরোচ্ছে, এটা এখন ভয়ের কারণ তো হতে পারে। তো কিন্তু সেই হিসাবে কার্বন ডাই অক্সাইড খারাপ তো কিছু নয়, আমাদের এয়ারেও একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট আছে, কিন্তু ইনএক্সেস পরিমাণ হলে তো অবশ্যই খারাপ। বাড়ির লোকের জন্য তারা ইনহেল করছেন, সব সময় এই ওয়েদারে থাকছেন, ইনহেল করছেন, সেক্ষেত্রে তো অবশ্যই খারাপ। এই মুহূর্তে তাহলে কি করণীয়? এই মুহূর্তে তাহলে সেটা প্রশাসনকে জানাতে হবে, বা ওনারা আরো হায়ার কোনো টেস্টিং এজেন্সিকে দিয়ে যদি এই জিনিসটাকে টেস্ট করান, তাহলে আমরা পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেবেন? আমাদের পক্ষ থেকে তো সেটা আরো আমার হায়ার অথরিটিরা কেউ ভালো বলতে পারবে। আর এদিকে আতঙ্কে রয়েছেন এই ঘটনায় স্থানীয় বাসিন্দা পবন দাসের কি বক্তব্য শুনবো। এখানে দেখলাম আর্থিং এর পাইপ দিয়ে আমাদের আর্থিং করা হয়েছে। আর্থিং এর ভিতরে দিয়ে টামাটা দেওয়া হয়েছে, তার উপরে পাইপ দেওয়া হয়েছে। পাইপ দিয়ে আমরা গ্যাস বেরোচ্ছে, হাওয়া বেরোচ্ছে, পুরো হাওয়া বেরোচ্ছে। কোনো গন্ধ নেই, কোনো নেই।
কোনো কিছু নেই। আচ্ছা তো মানে কি বেলুন বেলুন ফোলা বেলুন ফুলাইলাম, বেলুন ফুললো, বেশ বড় হয়ে বেলুনটা ফুলে গেল। তাও কি আপনারা আতঙ্কে রয়েছে? আতঙ্ক তো থাকতেই হবে। আর এদিকে এই অদ্ভুত খবরটি জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর বিজ্ঞান মঞ্চের সদস্যরা। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর অবশেষে এটি কার্বন ডাই অক্সাইড গ্যাস হতে পারে বলে তাদের অনুমান। সব মিলিয়ে আতঙ্ক যেন পিছু ছাড়ছে না স্থানীয় বাসিন্দাদের। আর এদিকে মাটির নিচ থেকে লাগাতার হু হু করে বেরোচ্ছে হাওয়া। রাত হলেই বিকট শব্দে ঘুম কাটছে এলাকাবাসীর। ভৌতিক ঘটনা ভেবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। কোথা থেকে আসছে সেই শব্দ তা নিয়ে কুলকিনারা করতে পারছেন না কেউই। তবে ইতিমধ্যেই যেটা মনে করা হচ্ছে হতে পারে এটি কার্বন ডাই অক্সাইড। আর এদিকে এই বিষয়টা নিয়ে কি বলা হচ্ছে চলুন শুনে নি বাড়ির মালিক অমর দত্তের বক্তব্য। কোন নাকি আর্থিং এর তার থেকে আর্থিং এর পাইপ এটা আর কি 6 মাস আগে করা হয়েছিল। মোটামুটি 5 দিন থেকে অটোমেটিক মানে গ্যাস বের হচ্ছে আর কি, নাকি হাওয়া বের হাওয়া হাওয়া। আচ্ছা এই আর কি। মানে কোনো গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে? না, গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে না। বললাম যে এটা কি নতুন বাড়ি করছে? নতুন বাড়ি করছে। কত ফুট নিচে আর্থিং এর? 30 থেকে 32 ফিট হবে। 30 থেকে 32 ফুট। মানে হাওয়াটা কিরকম বের হচ্ছে? মারাত্মক হাওয়া, এটা শুশু আওয়াজ হচ্ছে। রাতে কি রাত্রে বিকট আওয়াজ হচ্ছে একটা। রাতে কি আরো হাওয়াটা হ্যাঁ, বেশি হচ্ছে। হ্যাঁ, রাত্রে বেশি হচ্ছে। কোথাও কি আতঙ্কে রয়েছে না? না, হালকা তো আতঙ্ক থাকবেই, কি হয়ে যায়। কাউকে জানিয়েছেন? না, আশেপাশে কেউ খালি ফায়ার ব্রিগেডের কাছে গেছিলাম, ওরা বললো আমরা কি করবো গিয়ে, তা ফোন নাম্বারটা রাখলো, নামটা রাখলো, অ্যাড্রেসটা রাখলো, এই আর কি। এখন কে কারা কারা আসছে এখন? মানে আমাদের ইসলামপুর গার্লস হাই স্কুল থেকে আসছে সবাই, বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। ওনারা আসছে? তো তারা দেখে কি বললেন, মানে প্রাথমিকভাবে এখন কখন তৈরি কোনো ফাইনাল। আর এদিকে স্কুল টিচার স্বাগত চট্টোপাধ্যায় কি বলছেন শুনবো। আমরা যখন প্রথম এখানে আসলাম দেখলাম ওই বোরিং এর পাইপ থেকে কিছু একটা গ্যাস বেরোচ্ছিল। তো প্রাথমিকভাবে আমরা একটা বোতল ধরে দেখলাম যে সেখানে বোতলে একটা দেশলাই কাঠি দিয়ে টেস্ট করে দেখা গেল যে দেশলাই কাঠিটা নিভে যাচ্ছে। তো তখন অবধি এটা কনফার্ম হলো যে এটা মানে কোনো ইনফ্লেমেবল গ্যাস নয়, মিথেন জাতীয় কোনো গ্যাস বা কোনো গোবর গ্যাস বা কোনো ন্যাচারাল গ্যাস জাতীয় কিছু নয়। তো তারপর আমরা চিন্তা করলাম যে না আর একটু অন্যরকম ভাবে বিষয়টা যদি দেখা যায়, তখন আমরা একটু সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।